হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। মাই নেম ইজ সমৃদ্ধি। আজকে আমরা তোমাদের সাথে আমাদের বাড়ির ছাদটাকে শেয়ার করব। অবশ্যই তোমরা আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। তো লেটস স্টার্ট। তা এখন যাওয়া যাক, চলো আমরা সিঁড়ি দিয়ে এখন উঠি। এটা হচ্ছে আমাদের অন্ধকার সিঁড়ি। আমরা উঠে গেছি। ওই যে ওইদিকে আমাদের ছাদ। আমরা উঠে গেছি, ওই যে ওইদিকে আমাদের ছাদ। এই যে আমরা ছাদে পৌঁছে গেছি। এইটা হলো আমাদের ছাদ। এবারে আমরা ছাদের ভেতরে যাব, ছাদের ভেতরের ভিউটা দেখাবো। ছাদে আমরা কত গাছ রেখেছি, কি কি গাছ আছে সব দেখাবো। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, লাইক করো প্লিজ, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। এই যে এইটা হচ্ছে আমাদের ছাদ। এই যে এখানে প্রচুর গাছ আছে আমাদের ছাদে। চলো আগে ছাদটাকে একবার ক্যামেরা ঘুরিয়ে ফুল ছাদটাকে একবার দেখে নেওয়া যাক। ফোনটা পড়ে যাচ্ছিল আর একটু হলে, ছাদটাকে দেখে নেওয়া যাক। দেখে নিলে আমাদের ছাদ। এবারে কি কি গাছ আছে সব গাছগুলোকে একটু একটু করে দেখা যাক, চলো। এখানে হচ্ছে একটা তুলসী গাছ। এই যে এই যে এখানে একটা তুলসী গাছ আছে। এই তুলসী গাছটা মানে আমার খুব পছন্দ। এই তুলসী গাছটাকে মনে হচ্ছে আমিই লাগিয়েছিলাম। এই টবটার মধ্যে কুমড়ো গাছ লাগানো ছিল আগে। এই টবটার মধ্যে কুমড়ো গাছ লাগানো ছিল। আমি মনে হচ্ছে ওখানে তুলসীর বীজ ছড়িয়ে দিয়েছিলাম, আর গাছটা আমারই মনে হচ্ছে লাগানো। আমারই মনে হচ্ছে লাগানো। তা আরেকটা গাছ দেখে নেওয়া যাক, এখানেই আছে, চলো। এইটা হলো তুলসী গাছেরই ঠিক পাশে এই গাছটা। এটা হচ্ছে অপরাজিতা গাছ। মশাগুলো না। এইটা হচ্ছে ওই যে অপরাজিতা ফুলও ফুটছে এখানে, দেখে নাও। তুলসী গাছটাকে দেখাচ্ছে, ফুল তো দেখাচ্ছেই না। এই যে এখানটাতে ফুল ফুটেছে, দেখা যাচ্ছে না ঠিক মতো। ফুল ফুটেছে, আমি সরি ফুলটাকে দেখাতে পারলাম না ঠিক মতো ক্যামেরা ফেলে। তা চলো আমরা অন্য আর একটা গাছ দেখে নিই। ফুলটা সরি দেখাতে পারলাম না ফুলটাকে, চলো আমরা অন্য গাছ দেখে নিই। এইখানে আরো প্রচুর গাছ আছে স্ট্যান্ডের মধ্যে, একটা একটা করে দেখানো যাক, চলো। এই যে এটা আর একটা তুলসী গাছ। এই যে এটা হচ্ছে আর একটা তুলসী গাছ। এটা কি গাছ রে ভাই? এটা আমি জানি না, বুঝতে পারছি না ব্যাপারটা। এটা কি গাছ? কেউ জানলে কমেন্টে লিখে দাও এটা কি গাছ, দেখে যদি বুঝতে পারো। এটা কি গাছ আমি ঠিক মনে পড়ছে না। মনে হচ্ছে আমি জানি কিন্তু আমার মনে পড়ছে না গাছটা কি গাছ। আর এইদিকে এখানে একটা অ্যালোভেরা গাছ আমাদের আছে। কোথায়? এখান থেকে সরিয়ে দিয়েছে অ্যালোভেরাটা যেখানে ছিল। এই যে এইটা হচ্ছে আমাদের অ্যালোভেরা। এই যে এইটা হচ্ছে আমাদের অ্যালোভেরা ট্রি। আর এই দিকে আছে আরো অনেক গাছ, আমি বেশিরভাগটারই নাম জানি না। এই যে এই গাছটা শিকড়টা মোটা, দেখো না গুড়িটা কি মোটা। গুড়িটা প্রচণ্ড মোটা গাছের। এই যে এইটা হচ্ছে পুরো মোটা। এই যে গাছটা বেরিয়েছে, এটা একটা সুন্দর গাছ। এই ফুলগুলো দিয়ে আমার দিম্মা ঠাকুরকে পুজো করতে খুব ভালোবাসে এই ফুলগুলো দিয়ে। এটা খুবই সুন্দর একটা গাছ, আর এটা প্রচুর সুন্দর। এটার গুঁড়িটা দেখেই তো আমার কীরকম একটা লাগে। এই এত সরু গাছের গুঁড়িটা একবার দেখো তোমরা। তা চলো, এখানে আর একটা তুলসী গাছও আছে নিচের দিকে। ও না, নিচের দিকে এই যে নিচের দিকে আর একটাও তুলসী গাছ আছে। আর এইটা হলো ওপরের দিকে আর একটাও তুলসী গাছ আছে। তা চলো আমরা এই দিকটা কমপ্লিট করে ফেলেছি, আর একটা বাকি আছে, এইটা দেখে নাও, চলো। এই যে
এই গাছটা একটা আছে, আমি নাম জানি না, কোনোটারই নাম জানি কিন্তু ভুলে গেছি। আমি সব ভুলে গেছি। আমি পরে যদি নামগুলো জানতে পারি আমি সব নোটে লিখে দেব, সব আমি নোটে লিখে দেব। এই ব্লগটা তোমরা কিন্তু অর্ধেকটা দেখে প্লিজ চলে যাও না, পুরোটা অবধি দেখো, সাবস্ক্রাইব করো প্লিজ। একটা রেড কালারের বাটন দেখতে পাচ্ছ, ওইখানে ক্লিক করে দাও, কিচ্ছু ব্যাপার না, শুধু একটু ক্লিক করে দাও, শুধু একটা ক্লিক। এটা কি অবস্থায় গাছটার ভাই, কি এই যে এইদিকে হচ্ছে মানে এটা হচ্ছে ভালোটা, এটা হচ্ছে ভালোটা, আর এইটা হচ্ছে তার খারাপ পরিস্থিতি। এই এই একই গাছ কিন্তু দুটো, এই গাছটা যা, এই শুকনো গাছটাও তাই। এটা জানি না কেন সব কটা পাতাই এরকম হয়ে গেছে। তা চলো আমার পিছন দিকে গাছগুলো দেখে নেওয়া যাক ঠিক করে। আমার ফেভারিট গাছ আমাদের এই ছাদের মধ্যে হলো এটা। এইটা হচ্ছে একটা স্থলপদ্ম গাছ, স্থলপদ্ম গাছ। আমার একটা ভিডিও দেখবে, আমার যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা প্লিজ একটা শর্ট এগিয়ে দেখবে। কালো জলে কুচলা তলে গানের মধ্যে কিছু বেলফুল আর একটা পদ্ম ফুল আছে, ওই পদ্ম ফুলটা এই স্থলপদ্ম গাছের। বেল গাছটা ওই দিকে আছে, পরে দেখাচ্ছি। আর এইটা হলো আর একটা গাছ এদিকে, এই যে এটা খুবই সুন্দর, এখানে ইয়েলো ইয়েলো ফুল হয়। সব ভুলে গেছি, এই তো মনে পড়েছে, এইটা না, এই গাছটার নাম ওইটা, ও না ভুলে গেছি, সরি আমার নাম সব ভুলে গেছি। প্লিজ গাছগুলোকে শুধু চোখে দেখে নাও, আর যদি গাছগুলোকে দেখে নাম কিছু মনে হয় তাহলে সেটা কমেন্টে প্লিজ লিখে দাও প্লিজ। এইটা দেখো, এই গাছটা তোমরা সবাই চেনো, এটা আমিও চিনি গাছটা। এটা খুবই সুন্দর গাছ, শিব ঠাকুরকে এই ফুলটা দিতে হয়, প্রত্যেকবার আমি শিব ঠাকুরকে এই গাছের ফুল দিই। আর এই দিকে একটা, এটা কি গাছ, এটা মনে হচ্ছে জবা গাছ, কি হ্যাঁ হ্যাঁ এটা জবা গাছ। এই যে কুড়ি ফুটেছে, কুড়ি, যেটা জবা গাছ, এই যে কুড়ি, এটা জবা গাছ, এটা হচ্ছে একটা জবা গাছ, সেটা মনে হচ্ছে লাল জবাই নাকি কি জবা জানি না, এটা লাল জবা। আমাদের তো অনেক ধরনের জবা আছে, লাল জবা, হলুদ জবা, এটা লাল জবা মনে হচ্ছে। তা চলো ওইদিকে জবা গাছগুলোকে দেখে নেওয়া যাক। কুড়িগুলো দেখেই আমি বুঝতে পেরে যাই যে কোনটা কি জবা। এইগুলো সব জবা গাছ, পরপর জবার লাইন জবা। এই যে এখানে একটা জবা ফুটবে, কালকেই এটা ফুটে যাবে, এটা কালকেই ফুটে যাবে। সব জবা গাছ, এখানে পরপর লাইন দিয়ে সব জবা গাছ। এটা কি আমি বুঝতে পারছি না গাছটা, এটা মনে হচ্ছে বেল না, জবা না, এটা মনে হচ্ছে বেল। এইগুলো দেখো, এটা মনে হচ্ছে বেল, কিন্তু মানে সন্দেহ আছে, ওই ফুলটা যদি ফুটে যেত দেখে বুঝতে পারতাম, এই ফুলটা যদি ফুটে থাকতো। এটা কি, আমি কোনো গাছেরই নাম জানি না, দেখে একটু যেটা বুঝতে পারি সেগুলোই শুধু আন্দাজে বলে দিই। পরপর শুধু জবার লাইন, এখানে জবা জবা জবা। এই যার একটা এই তো একটা ফুটে আছে এখানটাতে, এখানে একটা ফুটে আছে, এই ফুলটা দেখে বুঝতে পারছো তোমরা সবাই। আমাদের কাছে পার্পল কালারটা নেই, আমাদের কাছে এই সাদা রঙেরটা আছে, এটা শিব ঠাকুরকে আমরা দিই। এই গাছের ফুল আমরা শিব ঠাকুরকে দিই। তা এইদিকে আর একটা তুলসী গাছ, এই তুলসী গাছটা অনেক পুরনো বাবা, কত পুরনো গাছ, এখনো অবধি বেঁচে আছে। এটা কত বছর মনে নেই কিন্তু প্রচুর পুরনো এটা। আর এটা কি, ও হ্যাঁ এটা হলো নাকচম্পা, এটা হলো নাকচম্পা গাছ। এটাও নাকচম্পাই মনে হয়, সব পাতাগুলো কোথায় গেছে এই গাছের সব পাতা, এটাও মনে হচ্ছে নাকচম্পা, খুব খারাপ অবস্থা গাছগুলো। হ্যাঁ এই যে এইগুলো নাকচম্পা, 3টে নাকচম্পা আছে। এটা সবার থেকে লম্বাটা ছিল, এই গাছটা সবার থেকে লম্বাটা ছিল, সব কেটে দেওয়া হয়েছে। আর এই গাছটাতে তো বোঝাই যাচ্ছে না এটা কি। এটা তা চলো আমরা আবারও অন্য কোথাও গিয়ে গাছের সাথে দেখা করি। আর যদি এই দিকটা দেখতে তো এখানে সব নাকচম্পা, এগুলো সব নাকচম্পা, এগুলো সব কটা নাকচম্পা। তা আমরা নতুন একটা কুমড়ো গাছ লাগিয়েছি, কুমড়ো গাছ বড়ও হয়েছে কিন্তু এখনো কুমড়ো ধরেনি। তা সেইটাকে দেখে আসা যাক, মানে খুব সুন্দর, মানে ওইখানে আগে মানে নকল ফুল ছিল ওই পাত্রটার মধ্যে, নকল ফুলগুলো সব ফেলে এখন ওই জায়গাটাতে
গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, সত্যিকারের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। নকল গাছ ছিল, এবার সত্যিকারের গাছ ওখানে। তা চলো দেখিয়ে নিই ওটা তোমাদেরকে। এইটা হচ্ছে আমাদের সেই কুমড়ো গাছ, বসে দেখাই। এই যে কত বড় বড় পাতা হয়েছে, ওই পিঁপড়ে যাচ্ছে পাতার উপর দিয়ে, খুব সুন্দর। গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে কুমড়ো গাছের পাতার, খুব সুন্দর। এই দেখো কত বড় বড় পাতা হয়েছে কুমড়ো গাছে, কত বড় বড় পাতা। এইবারে চলো আমরা ওই পাশটা দেখে নিই। এই পাশটা কি পুরো কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এবারে আমরা ওই পাশটা দেখে নিই, চলো। তা আমরা এইদিকে চলে এসেছি, এইদিকে আমাদের অ্যারাউন্ডটা দেখিয়ে নিই, ঘুরে একবার অ্যারাউন্ডটা দেখিয়ে নিই। এইখানে মানে এই গাছের নামগুলো মনে হচ্ছে আমি জানি। এটা টগর গাছ, এই যে ফুল হয়ে আছে একটা। আর এটা দাঁড়াও, এটা গোলাপ, এই যে যেটাতে আমি হাত দিয়ে আছি এটা গোলাপ গাছ। আর ওইদিকে যে পিঙ্ক কালারের ফুলগুলো দেখছো ওইগুলো সব নয়নতারা, ওগুলো সব নয়নতারা গাছ। এই যে এখানে একটা হোয়াইট কালারের নয়নতারা আছে, অনেকটা টগর গাছের মতোই হোয়াইট কালারের নয়নতারা আছে, অন্যগুলো সব পিঙ্ক কালারের নয়নতারা। আমার নয়নতারা এই দিকটা ভর্তি। আর এখানে এটা কি গাছ হয়েছিল জানি না, এখানটাতেই টবটার মধ্যে। গাছের তো কোনো টিকি নেই, টবের মধ্যে কটা পাতা বেরিয়ে আছে। আর আমার পিছন দিকে এটা এটা মানে এটা আমার খুব পছন্দের গাছ, চন্দন গাছ। চন্দন গাছে তারপরে ওই দিকগুলোতে সব বীজ হয়ে আছিল, আর আমার কাছে এক কৌটো বীজ আছে এই চন্দন গাছের। আমার এক কৌটো বীজ আছে এই চন্দন গাছ থেকে। এটা আমার খুবই ফেভারিট গাছ, এটা আমার খুবই ফেভারিট গাছ। আই লাইক চন্দন গাছ, আই লাইক চন্দন ট্রি। আর এইটা হচ্ছে মাধবীলতা, সেই আমাদের ওপরের ছাদের মানে চারতলার ছাদের সিঁড়ি বেয়ে এটা পুরো উঠেই গেছে, চারতলার ছাদের সিঁড়ি বেয়ে। চারতলার ছাদের ব্লগটা আমি পরে করে দেবো, আজকে হবে না। এইগুলো হচ্ছে ওপর দিকে চলে গেছে। আর ওইখানে যে জালি জালি মতো দেখছো ওটা উচ্ছে গাছ। এই যে উচ্ছে গাছের টব, এইটা হলো উচ্ছে গাছের টব। আর উচ্ছে গাছ মাথায়, আমার মাথায় উচ্ছে গাছটা। ওই যে ওই পাতাগুলো দেখতে পাচ্ছ, ওই যে পাতাগুলো, ওইগুলো সব উচ্ছে গাছের পাতা, মানে জালের মধ্যে হয়েছে। এই যে এখানে যে একটা জাল দেখতে পাচ্ছ, জাল জাল, ওই জালের ওই দিকগুলোতে সব উচ্ছে গাছ আছে, উচ্ছে। আর আমার আর একটা মানে যেখানে ফল ধরে গেছে এইটা হচ্ছে, এটা হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছে ফল ধরে গেছে, দেখেছো? ওই যে ফল ধরে গেছে পেঁপে গাছে, পেঁপে গাছ দেখেছো? এগুলো হচ্ছে সব গোলাপ গাছ। এটা কি কিউট একটা গোলাপ হয়েছে, কি কিউট একটা রোজ, পরে তুলে নেব। আর এইগুলো সব ইয়েলো রোজ, ইয়েলো রোজ ওইদিকে হয়েছে। ও মা কি কিউট হয়ে আছে ওইদিকে, ওই কুড়িটা কি কিউট ওটা। ও লিলি, আর লিলি যে কথাটা বললাম ওই কথাটাতে মনে পড়লো যে আমাদের এখানে লিলি গাছ হচ্ছে, স্পাইডার লিলি। এগুলো সব স্পাইডার লিলি, এগুলো সব স্পাইডার লিলি, ওইদিকে সব স্পাইডার লিলি। আর আমাদের এখানে বাগানে, এখানে আমাদের একটা নিম গাছ আছে, বাগানে চন্দন গাছটা আছে। এইটা হচ্ছে আমাদের ওপরে যেই ছাদটা আছে, ওপরে যেই ছাদটা আছে সেখানকার সিঁড়ি এটা। এই যে সিঁড়ির গাবে সব গাছ চলে গেছে, এবারে মানুষ যাবে ওখান দিয়ে নাকি ওখানে ভূত বাসা করবে। মানে দেখে কিরকম মনে হচ্ছে এই দিকটাকে, ও মানে দেখে কিরকম মনে হচ্ছে জাল গাছ, মানে এটাকে দেখে খুব একটা পুরনো একটা জায়গা মনে হচ্ছে, কিন্তু একদমই পুরনো না। প্রত্যেক দিন ওপরে গিয়ে ওপরের গাছগুলোতে জল দিয়ে আসা হয়, একদমই পুরনো না জায়গাটা। আর এইগুলো সব বেগুন গাছ, এগুলো সব বেগুন গাছ। কোনোটাতে বেরোয়নি গাছ, কোনোটাতে এইরকমই বেরিয়েছে। বেগুন গাছটা যদি বেগুন গাছে ওরকম পেঁপে গাছটার মতো ফল ফুল হয় তাহলে দেখিয়ে দেব। আমাদের একটা ওপরে একটা টমেটো গাছ লাগিয়েছিলাম, টমেটো গাছটা প্রচুর টমেটো হতো, লাল লাল সুন্দর সুন্দর টমেটো। আমি টমেটো খেতে খুব পছন্দ করতাম, শেষমেশে আর বাঁচলো না গাছটা। সুন্দর টমেটো তো আমি প্রত্যেক দিন গিয়ে দেখে আসতাম।
এই গাছটার নামটা আমি আবারও ভুলে গেলাম। একটু আগেই আমাকে এসে একজন বলে গেল, আমার মা বলে গেল একটু আগে যে এটা কি গাছ, আমি নামটা বলে দিল কিন্তু আমাকে আমার মা এসে, বাট আমি আবারও ভুলে গেলাম। এটা মানে এটা পাথরকুচি, মানে এইটুকুনি আমার মনে আছে এটা পাথরকুচি টাইপেরই কোনো গাছ, আমাকে মা এসে বলে গেল, বাট আমি ভুলে গেলাম। সরি, আমি সব গাছের নাম ভুলে গেছি। এই এই যে 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 এইটা হচ্ছে পুঁইশাক গাছ। এই যে পুঁইশাক গাছও মনে হচ্ছে জালি দিয়ে উঠে গেছে। পুঁইশাক গাছ ওই জালির উপর দিয়ে বাইতে থাকছে। আর মনে হচ্ছে কোনো গাছ নেই দেখানোর মতো। এইটা একটা নারকেল গাছ, আর এটা আমাদের বাগানে নেই, এটা অন্য কোথাও আছে। ওই নারকেল গাছটা, এই গাছটা আছে। আর আমাদের ছাদটাকে এবার দেখিয়ে দেওয়া হোক। এইটা হচ্ছে আমাদের ছাদ, এটা হচ্ছে আমাদের এই পাশটা, মানে এই সিঁড়ির দিকের পাশটা। এই ছাদটা আমাদের দেখিয়ে নিলাম আমি। এখানে বস্তার মধ্যে কি মাটি ভরে রেখে দিয়েছে রে ভাই। এখানে কি গাছ আছে কেউ জানলে বলে কি করে জানবে এটার মধ্যে কি গাছ আছে, আমি পরে বলে দেবো একটা শর্টে আমি পরে বলে দেব। আর এর পরের ব্লগে চলে আসবো আমরা খুব শীঘ্রই। আর এর পরের ব্লগটা হবে অনলি আমার রুমটা কীরকম দেখতে, আমার রুমে কি কি জিনিস আছে, এসব ব্লগ, আমার কি কি খেলনা আছে, সব ব্লগ আমি একাই করি, আমি একাই ছাড়ি, আমি একাই ব্লগটা করছি। আমার সাথে কেউ নেই ছাদে, আমি একাই এসেছি, একাই ভিডিওটা করি, আর সব সময় তাই আমি একাই ছাড়ি সব ভিডিও। চ্যানেলটা আমার মায়ের নামে, কিন্তু আমি সব একাই ছাড়ি ভিডিও। আর এই দিকটা আর একটা জিনিসও আমাকে খুব কনফিউজ করে দেয়, যে এই দিকটা যে আছে, এই দিকটা যতবারই তুমি দেখবে প্রত্যেক দিন কিন্তু এইখানে এসে মানে জল দেওয়া হয়, ছাদটাকে পরিষ্কার করা হয়, কিন্তু এই দিকটা আমাকে কনফিউজ করে দেবে যে এই জায়গাটা পরিষ্কার জায়গা নাকি নোংরা জায়গা। মানে এটা মনে হয় জায়গাটা এই দিকটাকে দেখে যে এটা অনেক দিনের পুরনো, জংলা হয়ে গেছে, গাছ হয়ে গেছে, এখানে কি কাঠের কাজ হয়েছিল, বাড়িতে সব কাঠ পড়েছে, মানে এটাকে মানে ওই রকমই পুরো দেখতে একটা মনে হয়। ওইদিকে সব নোংরা ফেলা, ওইদিকে কেন জানি না আমার এরকম দেখতে মনে হয়। এটা কি ইঁদুরের গর্ত? আজকে আমি দেখে নিলাম আমার ছাদটা কিরকম দেখতে, পরের ব্লগ খুব শীঘ্রই আমি ছেড়ে দেব। এটা হচ্ছে আমার একটা সুন্দর একটা আংটি, এটা বেঁকেও গেল, সুন্দর একটা আংটি। আমার দিম্মা আমাকে এটা গিফট করেছিল, আমি চেয়েছিলাম একটা এরকম আংটি, আর এটা আমি ড্যাডি ফিঙ্গারে পরেছি। এটা আর একটা আংটি। এইটা হচ্ছে আমার আউটফিগার, আমি একটা সুন্দর হার পরে এসেছি, এই যে বাটারফ্লাই, আমি একটা সুন্দর হার পরে এসেছি আজকে। মানে আমি ব্লগটা করার জন্য এতই আমি একেবারে হয়েছিলাম, মানে পুরো খুব মানে কি বলবো, তর্স ছিল না আর কখন আমি ব্লগটা করতে আসবো, তাই জন্য আমি একেবারে সব সেজে মেজে চলে এসেছি। মানে আমি খুব মানে এক্সাইটেড ছিলাম এই ব্লগটাকে করার জন্য। তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আমি আগেও বলেছি এখনো বলছি, কিচ্ছু তো ব্যাপার না, অনলি রেড বাটনটাকে টিপে দেওয়া, ক্লিক করে প্লিজ করে দাও ওইটুকুনি। তো লেটস আজকের ব্লগের মতো বাই বাই, শীঘ্রই পরের ব্লগ নিয়ে চলে আসবো। আর সাবস্ক্রাইব প্লিজ, সাবস্ক্রাইব প্লিজ, লাইক না করলেও চলবে কিন্তু একটা সাবস্ক্রাইব লাগবেই। বাই বাই। এখন আমরা আবারও নিচে চলে যাব, যেভাবে নিচ দিয়ে ওপরে এসেছিলাম তার নিচে গিয়েই একেবারে ভিডিওটাকে অফ করে দেব। আমাদের সিঁড়িটা মানে খুব অন্ধকার সিঁড়ি, সকালবেলাতেও অন্ধকার, রাত্রির বেলাতে লাইট না জ্বালালে অন্ধকার, পুরো অন্ধকার সিঁড়ি আমাদের পুরো।
যেখান থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম সেখানে গিয়েই ব্লগটার শেষটা করলাম। দ্য এন্ড। বাই বাই।